জল হঠাৎ করে ছেড়ে দিয়েছে ডিভিসি, পাঞ্চেত এবং তেনুঘাট। হেমন্ত সোরেনের সাথে 3 বার কথা বলেছি। ওরা বলছে তাহলে আমাদের এখানে বন্যা হবে। আমরা তোমাদের এখানে বন্যা হবে বলে তুমি আর একটা রাজ্যকে তো ভাসাতে পারো না। সোমবার রাতে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। এরপরও মঙ্গলবার সকালে জল ছেড়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন। মাইথন ও পাঞ্চেত বাঁধ থেকে জল ছাড়ার ফলে চাপ বাড়ে দুর্গাপুর ব্যারেজে। দক্ষিণবঙ্গ সহ ঝাড়খণ্ডে প্রচুর বৃষ্টিপাতের জেরেই মাইথন এবং পাঞ্চেত ড্যাম থেকে ধাপে ধাপে জল ছাড়া হয় এবং সেই জল আজ সকাল পর্যন্ত দুর্গাপুর ব্যারেজে আসার ফলে ধাপে ধাপে কিন্তু দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়া পরিমাণ সকাল 11টা পর্যন্ত প্রায় 1 লক্ষ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। এবং সেচ দপ্তর সূত্রে যেটা জানানো হচ্ছে যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও কিন্তু জল ছাড়ার পরিমাণও বাড়বে, যার ফলে যে নিম্নবর্তী এলাকাগুলি রয়েছে যেমন হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান সহ বাঁকুড়ার যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেগুলি একটি প্লাবিত হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন। সাধারণত 1.5 লক্ষ কিউসেকের বেশি জল ছাড়লেই সংশ্লিষ্ট প্রশাসনকে সতর্ক করে ডিভিসি। এক্ষেত্রেও তা করা হয়েছে বলে দাবি দুর্গাপুর ব্যারেজের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জয় মজুমদারের। বর্ধমানের লোয়ার হুগলি, হাওড়া এই পরবর্তী ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলাগুলো। ডিভিসির মাইথন জলাধার থেকে জল ছাড়ার ফলে বরাকর দামোদর নদ সংলগ্ন এলাকার একাধিক বাড়িতে জল জমে যায়। জনমগ্ন একাধিক এলাকা। রবিবার বৃষ্টি ও জলাধারগুলি থেকে জল ছাড়ার ফলে হুগলির একাংশে প্লাবন পরিস্থিতি। আগেই দ্বারকেশ্বরের বাঁধ ভেঙে আরামবাগ ও খানাকুলের একাংশে জল ঢুকেছে। এবার নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে দফায় দফায় ডিভিসির ছাড়া জল। ইতিমধ্যে লাল সতর্কতা জারি করা হয়েছে দামোদর, মুন্ডেশ্বরী ও রূপনারায়ণ তীরবর্তী এলাকায়। বিপদ সীমার উপর দিয়ে বইছে নদীর জল। বাঁধ পাহারায় স্থানীয় বাসিন্দারা। খানাকুলের কিশোরপুর 1 ও 2 নম্বর পঞ্চায়েত, ঘোষপুর, ময়ালের বহু গ্রাম জলমগ্ন। এই তো ডুবে গেছে সব। পৌরসভা থেকে আসে না কেউ, এসে একটু হেল্পও করে না, কিছু না। কবে যে আসবে তার ঠিক নেই। আমাদের খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে, রান্না বান্না করতে পারছি না। জল বাড়তে গিয়ে নদীতে আমার ঘর আছে, সব জিনিসপত্র সব ডুবে ভেসে চলে গেছে, ঘর ডুবে গেছে। আর আমি বাঁধে বসে আছি, কোনো কিছু পাওনা নেই, কোনো কিছু দেওয়া নেই, খাবার না খেয়ে পড়ে রয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের সেচ মন্ত্রী জানিয়েছেন আগামী 3 দিন ভরা কটালের জেরেও জল ফুলবে, তাই সরকার প্রস্তুত। দুর্গত এলাকায় নৌকো ও খাদ্য সামগ্রী পাঠানো হবে। স্পিডবোট আর আমার ওই ট্রাক্টরের পেছনে যে লাগানো থাকে ওগুলো দিয়ে যত রকম এভিনিউ আছে আমরা করব। মুখ্যমন্ত্রীর নির্দেশ, ড্রিঙ্কিং ওয়াটারের তৈরি করে প্রত্যেক মানুষের কাছে পৌঁছবো। কিছু ছোট নৌকা একটু বেশি লাগবে। ঘাটালেও যা পরিস্থিতি হচ্ছে ঠিক একই পরিস্থিতি খানাকুল এবং আরামবাগ, পুরসুরা এগুলো তো হচ্ছে। নিম্নচাপের বৃষ্টিতে দক্ষিণবঙ্গের একাংশ প্লাবিত, তার উপর জলাধারগুলি জল ছাড়ায় ঘোরতর পরিস্থিতি। ইতিমধ্যে নবান্নের তরফে সমস্ত জেলা প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। সাধন রুজ, সৌমিত্র গাঙ্গুলি ও তুহিন পাত্রের রিপোর্ট, NKTV বাংলা।